স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি তসনিম অর্থী। জানাবো পুরো খবর। পর্যাপ্ত জ্বালানি আমদানির পরেও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে কমছে না ভোগান্তি। রাত থেকেই অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। বেশিরভাগ পাম্পে ডিজেল, পেট্রোল এবং অকটেন বিক্রিতে রেশনিং থাকলেও কিউসি ফিলিং স্টেশনে কোনো রেশনিং না থাকায় সবচেয়ে বেশি গাড়ির লাইন এই পাম্পে। কোনো কোনো পাম্পে পর্যাপ্ত তেল বিক্রি করলেও দুর্ভোগ আতঙ্কে মজুত করার অভিযোগ রয়েছে। পাম্প মালিকরা বলছেন চাহিদার চেয়ে যোগান কম থাকায় চাহিদা মতো তেল সরবরাহ করতে পারছেন না তারা। পাম্পে জ্বালানি তেলের ভোগান্তির বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, পাম্পে জ্বালানি তেলের ভোগান্তি কেমন দেখছেন? ধন্যবাদ। আমি আপনার কথার সাথে কিছু যুক্ত করতে চাই। সেটি হচ্ছে চট্টগ্রামে গতকালকে থেকে কিন্তু জ্বালানি তেলের যেই চিত্র ছিল সেই চিত্রটি পুরোটাই পাল্টে গেছে। সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যেই গাড়ির লাইনটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে পাম্পের সীমানার মধ্যে। যেই লাইনটা আগে ছিল প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত লম্বা ছিল, এখন গতকালকে থেকে কিন্তু সেই লাইন আর নেই এবং পেট্রোল পাম্পের সীমানার মধ্যেই সেই লাইনটি সীমাবদ্ধ হয়ে গেছে। এখন আগের মতো স্বাভাবিকভাবেই যারা ক্রেতারা আছেন ওনাদের প্রয়োজন মতো জ্বালানি সংগ্রহ করছেন। আমরা পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি, তারা বলছেন অকটেনের খুব ভালোভাবেই সরবরাহ রয়েছে, পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে ডিজেলের সরবরাহটা একটু কম আছে, যার কারণে ডিজেল একটু কম থাকলেও কিন্তু পেট্রোল সরবরাহ স্বাভাবিক আছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে দাম বাড়ার পর থেকে যেই জ্বালানি তেলের সংগ্রহের জন্য যারা প্যানিক বায়ার ছিলেন তারা যেভাবে তেল সংগ্রহ করতেন তারা সেখান থেকে সরে এসে এখন আগের নিয়মে স্বাভাবিকভাবে জ্বালানি সংগ্রহ করছেন। এখন চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাব স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেলের ভোগান্তি নিয়ে চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আকরাম হোসাইন। কক্সবাজারের সদর উপজেলার খুরশকুল ইউনিয়নে নিখোঁজের 3 দিন পর নয়ন দাস নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় লোকজন দুর্গম পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়রা জানায় গত 19 এপ্রিল রাতে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পরদিন সদর মডেল থানায় অভিযোগ দায়ের করে পরিবার। পরবর্তীতে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। নয়ন দাস খুরশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডিল এলাকার একটি মন্দিরের সেবায়েত ছিলেন। ফেনীর দাগনভূঞায় চাঁদা না পেয়ে 7টি সড়কের কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন এসব সড়কে যাতায়াতকারী এবং যানবাহন চালকরা। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ঠিকাদার। এদিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কার্যাদেশ বাতিল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আর পুলিশ ও উপজেলা প্রশাসন বলছে কাজ শুরু করতে আন্তরিকতার অভাব নেই। ফেনী প্রতিনিধি ইয়াসিন সুমনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জিওবি ও কুয়েত সরকারের অর্থায়নে এলইডির আওতায় নগর উন্নয়ন প্রকল্পের অধীনে প্রায় 2,33 লাখ টাকা ব্যয়ে দাগনভূঞা পৌরসভার বিভিন্ন এলাকায় 8টি সড়ক সংস্কার ও পাকাকরণের কার্যাদেশ পায় মেসার্স লাকি এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী ঠিকাদার সড়কের কাজ শুরু করলে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। এক পর্যায়ে সড়কের বালিসহ বিভিন্ন উপকরণ লুটপাট করে শ্রমিকদের মারধর করলে কাজ বন্ধ হয়ে যায়। এ নিয়ে থানায় অভিযোগ করেন ঠিকাদার। প্রতিটা রাস্তায় কাজে বাধাবিঘ্ন সৃষ্টি করেছে এবং আমাদের বালুর ট্রাক লুট করে নিয়ে গেছে, আমাদের গার্ডওয়াল ভেঙে দিয়েছে রাতের অন্ধকারে। সড়কের কাজ বন্ধ থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন স্থানীয়রা। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ না হলে চলাচল একেবারে বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে। এখানে কাজ করতে পারতেছে না, ওনার যে শ্রমিক এখানে কাজ করবে তারা আসতে পারে না। রাস্তার কাজ হইতেছে, এখানে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হইতেছে। দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঠিকাদার যেন কাজ শুরু করতে পারে সে বিষয়ে প্রশাসন আন্তরিক। তো আমরা এটা পুলিশের সাথে আমরা কথা বলেছি, কে বা কারা চাঁদা নিচ্ছে, আমরা যারা এই চাঁদার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদার সুনির্দিষ্ট অভিযোগ দিলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তার যদি কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা বোধ করেন, কারা প্রতিবন্ধকতা তৈরি করে এই ব্যাপারে যদি সুনির্দিষ্ট অভিযোগ দেয় আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এদিকে এলজিডি থেকে 1 এপ্রিল এক চিঠি দিয়ে দাগনভূঞা পৌরসভা প্রশাসককে জানানো হয়
নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারায় বিষয়টি উন্নয়ন সহযোগী সংস্থা কুয়েত বিষয়টি ভালোভাবে দেখছে না। দ্রুত সময়ে কাজ শেষ করতে না পারলে চুক্তি বাতিল করার প্রস্তাব প্রেরণ করতে প্রশাসককে অনুরোধ করা হয় ওই চিঠিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্র দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্র শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্রদল। বিকেলে চট্টগ্রামের পুরনো রেল স্টেশনের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করেন নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস কায়েমের জন্য কেবল ছাত্রলীগের বিচার নয়, গুপ্ত থেকে যেসব শিবির এসব কর্মকাণ্ডে অংশ নিয়েছিল তাদেরও বিচার করতে হবে। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্র শিবিরের হামলার অভিযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। মঙ্গলবার রাত 9টায় এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় তারা জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়, শিবিরের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, রক কাটা যেখানে লড়াই হবে সেখানে, ৭১-এর রাজাকার, এই মুহূর্তে ক্যাম্পাস ছাড়, এইসব স্লোগান দেয়। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে সন্ত্রাসীদের সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে চট্টগ্রাম সিটি কলেজের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, সুশীল কথা বলে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছে সরকার। এ সময় তিনি আরও বলেন, সরকার ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসে এমন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছে। পুরনো কালচার ফিরিয়ে আনার চেষ্টা হলে শিবির সেটি মোকাবেলা করবে বলেও জানান তিনি। প্রশ্ন করতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা প্রশ্ন করতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এই যে এভাবে ক্যাম্পাসে একের পর এক ছাত্র দলের সন্ত্রাসীরা যে হামলা করছে, সে হামলাকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন? আপনারা কি সেই 90-এর পরবর্তী ক্যাম্পাসের মধ্যে যেভাবে গণরম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন নির্যাতন করেছেন, সেই কালচার আবার পুনর্বহাল করতে চান? সেটা যদি করতে চান তাহলে আপনারা পরিষ্কার করেন, তাহলে আমরা সেভাবে আপনাদের সাথে ডিল করব। কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কাপ্তানবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় অবৈধ ভিওআইপি ব্যবসার সাথে জড়িত আবু সাইদ চৌধুরী কৌশলে পালিয়ে যায়। এ সময় তার বাসা থেকে ৮,৩১৮টি মোবাইল সিম সহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। পলাতক আসামিতে গ্রেফতারের চেষ্টা চলছে। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১৭তম আব্দুল জব্বারের বুলি খেলা। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লাইব্রেরি অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই উপলক্ষে ৩ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। শনিবার বিকেলে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই বলি খেলা। মেলা ও বলি খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিএমপি ও র্যাবের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।